বলুন না সুবহানাল্লাহ। আমরা কিন্তু সুন্নি মুসলমান, ঠিক কিনা বাবা? নবীর শানে নাতে পাক, নাতে রাসূল একটু আগে আপনারা শুনলেন, যিনি নাতে পাক আপনাদের সামনে পেশ করলেন উনি আমার শাহজাদা হযরত মাওলানা মুন্সিদুল হক নুরি। এরপরে আমার একজন ভাস্তা আছে, সেও আলিম পাস করছে, তাকে একটা সুযোগ দিবেন নাত পড়ার শেষে যদি হয়। तो नात रसूल, नात पढ़ना भी इबादत है, नात सुनना भी इबादत है। कह दीजिए सुभान अल्लाह। नूरे अव्वल के सदक़े मिली रोशनी, फूल तो फूल खारों में है दिलकशी, ज़हन दिल में चमकने लगी चांदनी, ज़हन दिल में चमकने लगी चांदनी, चांद भी झूम कर कह रहा है या नबी या नबी। मोहब्बत बोलूं, या नबी 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 या नबी। सुबह सादिक थी वैसी सुहानी घड़ी, जिसमें तशरीफ लाए हमारा नबी। আমার আপনার নবী 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল মাসের 12 তারিখ ভোর বেলায় সোমবারে এসেছে, ঠিক কিনা বাবা? সরজমিনে মক্কায়। তো সেটাই শায়ের বলছে, সুবহ সাদিক থি ওয়াইসি সুহানি ঘড়ি, जिसमें तशरीफ लाए हमारा नबी, मुस्कुराए फलक और जमी हंसे पड़ी। कह दीजिए, अरे तो मोहब्बत बोलो सुभान अल्लाह। अरे मुस्कुराए फलक और जमी हंसे पड़ी, चार सू रहमतों की घटा छा गई। या नबी 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 या नबी। ओई ना मेरी मधु चारी, अरे मन भरा আপনারা এটা মনে করবেন না যে কি নাত শরীফ পড়ার জন্য এসেছে। শুরুতে 2-4 লাইন বলতে হয়, 2-4 লাইন বলতে হয়, যেহেতু আমরা সুন্নি মুসলমান। ওই না মেরি মধু চাকরি, আরে মন ভরা আমার ক্ষুধা তৃষ্ণা নাই, নামের অনুরাগে মোহাম্মদ নাম যতই জপি, আরে ততই মধুর লাগে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি। উপস্থিত ইসলামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসা
উন্নতি কল্পে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে উপলক্ষ করে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মাহফিলের মহাম্মান্য শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে আগত ওলামা সম্প্রদায়, সামিয়ানার নিচে যারা বসে আছেন, ধর্ম পিপাসু, জ্ঞান পিপাসু, ইসলাম দরদি আমার আব্বা, আমার ভাইয়েরা, নবী প্রেমিক, নবীর আশিক আমার আব্বা, আমার ভাইয়েরা, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তার পাশাপাশি মহান রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মুনিব ও মাওলা, যে রব্বে কায়নাত আজকে জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্র করে এই মাহফিলে আমাদের সকলকে একত্র হয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক ও রাফিক আতা করেছেন, ইনাত করেছেন, সে মহান মুনিবের দরবারে আমরা উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করব। সকলে উচ্চ কণ্ঠে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমানার লাল মরুদুলাল আকায়ে নামদার তাজদারি মদিনা সরওয়ারে কলবো সিনা রূহি ফিদা তালি কামলি ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। वो लोग खुदा शाहिद इस्मत के सिकंदर है जो सरवरे दो आलम का मिलाद मनाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं यहाँ वो लोग जिन्हें मेरे सरकार बुलाते हैं। আপনারা খুশ নসিব, আপনারা ভাগ্যবান, আমরা ভাগ্যবান যে নবী পাকের মিলাদে আমরা হাজিরি দিতে পেরেছি। বাবা ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কোন নবীর মাহফিল আপনারা আমরা হাজিরি দিয়েছি, যে নবীর সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা খুব সুন্দর আলোচনা করেছেন। এরপরে আর আলোচনা করতে হবে আমি মনে করছি না, যেহেতু দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন, কিছু বলতেই হয়, ঠিক কিনা? কিন্তু উনি যে কথাগুলো বলেছেন অতি মহামূল্যবান কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর শানে আলোচনা, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এমন সময় ছিল, এমন একটা যুগ ছিল, যেই যুগ, যেই সময়ের নাম ছিল আয়ামে জাহিলিয়াত। ওই জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে আপনার আমার নবীকে আব্দুল্লাহ ঝুপড়িতে মা আমিনার শিকমে, মা আমিনার উদর থেকে সরজমিনে মক্কায় আমার নবীকে মহান আল্লাহ পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পাঠিয়ে দিলেন। নবীকে তো সৃষ্টি করা হয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর আউয়াল নূর থেকে নবী পাকের নূর মুবারক বানানো হয়েছে। নবী পাককে তো তখন তৈরি করা হয়েছে, তখন সৃষ্টি করা হয়েছে যখন আদম আলাইহিস সালামকে কাদর তৈরি করার জন্য কাদামাটি দিয়ে খমির করা হচ্ছিল। জোরে বলুন। তার আগে নবী পৃথিবীর জমিনে অলরেডি আসেনি, কিন্তু নবী পাককে তৈরি করা হয়েছে, পাঠানো হলো খাতামুল আম্বিয়া, খাতামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন করে পাঠানো হলো। বলুন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা नबिय्या बअदी, अल्लाह के रसूल फरमाते हैं कि मेरे बाद कोई नबी ना आए, আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। জোরে বলুন। আব্বা আমার, সে নবীর উম্মত আমরা,
সে নবীর উম্মত আমরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার জমিনে যখন পাঠানো হয় তার আগ মুহূর্তে বিরাদরান মিল্লাত ইসলামিয়া মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে পৃথিবীর অন্যান্য মহিলারা যখন বাচ্চা পেটের মধ্যে এসে যায়, অন্তঃসত্ত্বা হয়ে প্রেগন্যান্ট হয়ে যায়, ওই সময় ওই মুহূর্তে মা বোনেরা অনেক কষ্ট পায়, তাই না বাবা? আব্বা আমার, বন্ধু আমার, কিন্তু এমন নবী যার শানে কোরআন কারীম রেফারেন্স দিচ্ছে, কোরআন কারীম দলিল দিচ্ছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি আমার নবীকে, আমার রাসূলকে, আমার হাবিব, আমার দোস্তকে পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের দলিল দিয়ে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। শুধু মুসলমানের নবী নয়, ও আব্বা আমার, যুবক ভাইয়েরা আমার, আমরা যদি মনে করি নবী শুধু আমার, নো নেভার, নবীর শুধু আপনার আমার নয়, বরং পৃথিবীর যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন না সব আল্লাহ ব্যবহার করেছেন। আবার আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা ও পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছি। পৃথিবীর মানবের জন্য, এখানে মুসলমান, হিন্দু, মুসলমান, বুদ্ধিস্ট, খ্রিস্টান এরকম নাম মেনশন করে বলা হয়নি, না শব্দ ব্যবহার করা হয়েছে। পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবীকে রহমত স্বরূপ, বরকত স্বরূপ, সুসংবাদদাতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, কিরকম রহমত, কিরকম বরকত! আমার আপনার ভাইরা, অনেকে বলে নবী আমার আপনার মতো মুসলমান, আমার নবী সাধারণ নয়, আমার নবী কোন মানুষের মতো নয়, বাশার সূরত আল্লাহ তিনাকে দিয়েছেন ঠিক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের মতো মানুষ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনার আমার যদি মত হয়, আপনার আমার যদি মত হয়, মত হবার পরে বন্ধু আপনাকে আমাকে কবরে দাফন করা হয় না? ও মুসলমান আব্বা, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনাকেও মাজার মুকাদ্দাসে দাফন করা হয়েছে, কিন্তু আপনি আমি এবং নবী পাকের মধ্যে কিরকম পার্থক্য! ও মুসলমান আব্বারা শুনুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী করে পৃথিবীর জমিনে পাঠালেন। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া আল আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। জোরে বলুন বন্ধু আমার নবী অন্যান্য সম্পর্কে নবী বলেছেন, নবী কি? নবী তো সবসে আলা ওয়া আওলা हमारा नबी, सबसे आला वो अपना हमारा नबी, सबसे बरबर वो अपनी मौला का प्यारा हमारा नबी। अरे दोनों
নবী তো সবচেয়ে আলা। অন্যান্য পয়গম্বরদের সম্পর্কে নবী পাক দলিল দিচ্ছেন। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরগণ আল্লাহর দরবারে জিন্দা। জোরে বলুন আল আম্বিয়া আল আহিয়া, আম্বিয়াগণ জিন্দা। কে বলছে? কোরআন। কে বলছে? হাদিস বলছে। আল আম্বিয়া আল আহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে পয়গম্বরগণ জিন্দা, ইউসাল্লুন তারা সল্লু পড়ে। তবে আপনার আমার মতো যেরকম আমরা নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে ডাইরেক্ট দাঁড়িয়ে নামাজ পড়ছে এরকম ভাবে নয়, তারা রূহানি জগতে আল্লাহর পক্ষ থেকে তারা জিন্দা এবং সালাত কায়েম করে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান আব্বা, পয়গম্বরগণ যে জিন্দার আরো রেফারেন্স দেখুন। عن أبي الدرداء قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله تعالى حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي ويرزق। আল্লাহ রাসূল হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো আর সাহাবারা শোনো, নবীগণ পয়গম্বরগণ এদের দেহ মুবারককে খাওয়া মাটির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে। পয়গম্বরগণের দেহ মুবারক খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে অন্য পয়গম্বরগণের দেহ যদি মাটি না খেতে পারে, নবীর দেহ মাটি খাবে? মাআযাল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। নবীর দেহ মাটি খেতে পারে না, কারণ নবী গায়বের সংবাদদাতা নবী, সুবহানাল্লাহ। অন্যান্য পয়গম্বরগণ যদি জিন্দা হয় তাহলে আমার নবীও নিশ্চয় জিন্দা। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, তাহলে বোঝা গেল নবী জিন্দা আর আমি মাওলানা মাসুদুল মরে গেলে মরব। তাহলে নবী আর আপনি সমান? নবী আর আমি সমান? নো নেভার। নবী আর আমি সমান নই। নবীর চরণে ধুলি হতে পারলে তো জীবনটা ধন্য হয়ে যাবে। যে নবীর ভালোবাসার কথা আল্লাহ কোরআন কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া والله غفور رحيم। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ বলিয়ে বলিয়ে ফরমা দিজিয়ে। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তারা যেন আপনি নবী পাককে ভালোবাসে। ও নবী, আপনাকে যদি কেউ ভালোবেসে থেকে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে ব্যক্তি আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তার উপরে রাজি। আল্লাহ কি বলে? আল্লাহ রাজি। যে ব্যক্তি নবীকে ভালোবাসলো আল্লাহ বলছে আমি তার উপরে রাজি। শুধু তাই নয় মুসলমান আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু
আল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসবো না, বরং তাদের বিগত জীবনের সাগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে নবীকে ভালোবাসার এত বড় দাম, এত বড় মর্যাদা। নবীকে ভালোবাসলে আল্লাহ আপনার আমার উপরে রাজি হবে এবং পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আচ্ছা বলুন আব্বারা, আমরা চলতে ফিরতে কোথায় বাড়তে কত ভুল হয়ে যায় আব্বা, হয় কিনা? কত ভুল আমাদের হয়, কত গুনাহ আমাদের হয়। এই গুনাহগুলো আল্লাহ মাফ করবেন কখন? যখন নবী পাককে আমরা ভালোবাসবো। আর দ্বিতীয় কথা হলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি ওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত আগে আকীদা করতে হবে, তারপরে সালাতে নামাজে দাঁড়াতে হবে। নবী পাক আগার দিল में इश्क मोहम्मद ना हो, अगर दिल में इश्क मोहम्मद ना हो तो सिर्फ नमाजों से जन्नत नहीं मिल सकता। জান্নাতের চাবি নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়। নামাজ উম্মতে মুহাম্মদী, প্রত্যেক উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত সালাত কায়েম করা ফরজে আইন। সুবহানাল্লাহ। কিন্তু যদি যে নামাজ নবী পাক নিয়ে আসলো, সে নবীরই যদি মহব্বত না থাকলো, তাহলে নামাজ কোন কাজে আসবে? নামাজ কাজে আসবে? গ্রহণযোগ্য হবে? হবে না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, নামাজ যদি কবুল করাতে চান, নামাজ যদি গ্রান্টেড করাতে চান, তবে সর্বপ্রথম নবী পাকের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের চাইতে, তার বোনের চাইতে, তার ছেলের চাইতে, তার মেয়ের চাইতে, তার কন্যার চাইতে, তার মায়ের চাইতে, তার বাপের চাইতে, গ্রাম পাড়া প্রতিবেশী মহল্লার চাইতে একটু হলেও আমি নবী পাককে বেশি ভালোবাসবে না। মূল কথা, সকলের চাইতে একটু হলেও নবী পাককে বেশি ভালোবাসতে হবে, তবে গিয়ে আপনি আমি মুমিনের খাতায় নামটা এন্ট্রি হবে। জোরে বলুন। এবার দেখুন ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, যাদের নবীর প্রতি মহব্বত নাই, জশ্নে জুলুসের প্রতি যাদের মহব্বত নাই, ঈদে মিলাদুন নবীর প্রতি যাদের মহব্বত নাই, তাহলে এবার চিন্তা করুন যে এরা কোথায় যাবে? কোথায় যাবে? আল্লাহ রাসূল তো বলছেন, মুমিনেরাও তুমি মুমিনেরাও। আমি নবী পাককে যদি তুমি সকলের চাইতে একটু বেশি ভালো না বাসতে পারো, মুমিন নও। তাহলে নবী পাককে আজকে আমরা দরুদ ও সালাম পড়ি। সূরা আহজাব 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, বেশক আল্লাহ, ওয়া মালাইকা, और उनके फरिश्ते, युसल्लूना, दुरूद भेजते हैं आला नबी, नबी पर कह दीजिए सुभान अल्लाह। या अय्युहल्लज़ीना आमनू, ईमान वालो, तुम भी उस नबी पर दुरूद पाक पढ़ो। হে ইমানদারেরা, তোমরাও সেই নবীর প্রতি দরুদ পড়ো এবং সালাম পাঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতটা কি রকম দেখুন, রহমতটা কি রকম, বরকত কি রকম নবীর হাতে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, নবী পাকের জামানায় সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই অন্ধকার রাতে মসজিদে যেতে কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আমার, এখন তো অনেকগুলো বাল্ব আপনারা লাগিয়েছেন, টিউব লাগিয়েছেন, আলো হয়েছে, রৌশনি হয়েছে। সেই সময় তো এরকম ব্যবস্থা ছিল না আব্বা, ছিল কি বাবা? ছিল না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, সাহাবায়ে কেরাম তো আসলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার মসজিদে যেতে কষ্ট হয়, পথ চলতে
কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আলোর ব্যবস্থা যদি হতো। নবীটা কিরকম দেখুন, কোন নবীর উম্মত আপনি আমি হয়েছি, এবং কোন নবীর ঝান্ডাটা আমরা উত্তোলন করে নারে তাকবীর নারে রিসালাত বলে জশ্নে জুলুস করেছি। বুঝতে হবে কোন নবী। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাসূল বললেন সাহাবা শোনো, ওই খেজুর গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে আসো। কি কেটে নিয়ে আসো? খেজুরের ডাল। আজকে যদি আপনি এখানে লাইট জ্বালাতে চান তাহলে কিন্তু তার লাগবে, বল্ব লাগবে, হোল্ডার লাগবে, অনেক কিছু লাগে না? কিন্তু বিনা তারে যিনি বাতি নো কানেকশন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবা শুনে নাও, ওই খেজুরের একটা ডাল কেটে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খেজুরের একটা ডাল কেটে নিয়ে আসলেন। বন্ধু আমার নবী হস্ত মোবারক, নবী পাকের হাতখানা ওই খেজুরের ডালের মধ্যে স্পর্শ করেছেন। আচ্ছা বাবা, একটা খেজুরের ডাল কোনদিন জ্বলতে পারে কি? তো রহমতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, করুণার ঝরনা ধারা, মদিনার শহর নগর, ওরে মদিনার শহর নগর, যে দেখে বলে বারবার জান্নাত হতে আফজাল আলামর প্রিয় নবীর দরবার। সে নবী রহমত বরকতের নবী খেজুরের ডালের মধ্যে হাত স্পর্শ করলেন, চট্টর জ্বলে গেল। জোরে বলুন, রওশনী হয়ে গেল, রওশনী। কোন নবী আমার? শুধু তাই নয় মুসলমান আব্বা, আমার নবী বললেন, ও সাহাবা শোনো, তোমাদের মাতা আরো যদি কেউ এরকম থাকে, রাস্তা চলতে অন্ধকারের মধ্যে কষ্ট হয়, ও সাহাবা শোনো, এই